সো বন্ধুরা, তোমরা অনেকে কিন্তু মানে উইদাউট জিএসটি তে কিন্তু বিজনেস করতে চাও। তো উইদাউট জিএসটি তে বিজনেস করা কিন্তু পসিবল। তো তোমাদের কাছে অনেকে কিন্তু জিএসটি নেই, তো জিএসটি থাকতেই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু তোমরা জিএসটি ছাড়া কিন্তু বিজনেস করতে পারবে। তো জিএসটি ছাড়া বিজনেস করতে গেলে তোমাদের মেন মানে অ্যাকচুয়ালি তোমাদের ডকুমেন্ট লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু ম্যান্ডেটরি জিএসটি ছাড়া কিন্তু বিজনেস করতে গেলে। আর জিএসটি করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু অনেক ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? সেগুলো কিন্তু ভেরিফাই করে জিএসটি করতে হবে। তো জিএসটি একবার করলে কিন্তু জিএসটি তোমার কিন্তু 3B আর রিটার্ন ফাইল করতে হবে, আইটিসি ক্লেম করতে হবে। তো তোমাদের কিন্তু এগুলো অনেক হ্যাপা আছে। তো জিএসটি ছাড়া কিন্তু বিজনেস করতে গেলে একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে মিশো। মিশোতে কিন্তু এনরোলমেন্ট আইডি নিয়ে কিন্তু তোমরা বিজনেস করতে পারবে, জিএসটির দরকার নেই। আর এনরোলমেন্ট আইডির একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু মানে বিজনেসটা করতে পারবে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু মাল ট্রান্সপোর্ট করতে পারবে না। মানে ধরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো অর্ডার আসলো, কিন্তু সেই অর্ডারটা আসবে না। জিএসটিতে কি হবে, অল ওভার ওয়েট মানে ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে তোমরা কিন্তু জিএসটিতে কাজ করতে পারবে, কিন্তু জিএসটি ছাড়া কিন্তু এনরোলমেন্ট আইডিতে কাজ করলে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমরা অর্ডার পাবে। তো এইটা হচ্ছে এনরোলমেন্ট আইডির হচ্ছে একটা প্রবলেম। আর এনরোলমেন্ট আইডি নিতে গেলে কিছুই লাগবে না, জাস্ট প্যান কার্ড, মোবাইল নাম্বার, এটা হলেই কিন্তু তোমার এনরোলমেন্ট আইডি হয়ে যাবে। তো এনরোলমেন্ট আইডি নিতে গেলে কিন্তু মানে তোমরা যদি অনেকে এনরোলমেন্ট আইডি কিভাবে নিতে হয় জানো না, তো তোমার যদি কারোর লাগে এনরোলমেন্ট আইডি নিয়ে মানে মিশোতে বিজনেস করবে, তো আমার সাথে আমার এই কমেন্ট মানে এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমরা মেসেজ করতে পারো, আমি তার সাথে কন্ট্যাক্ট করবো, করে তাদেরকে ফ্রিতে কিন্তু এনরোলমেন্ট আইডি আমি মানে করিয়ে দেবো, মানে অ্যাপ্লাই করিয়ে দেবো পুরো একদম। মিশরের অ্যাকাউন্টও পুরো খুলিয়ে দেবো, কিভাবে করতে হবে তোমরা যারা জানতে চাও, মানে করতে চাও, তাদের জন্য কিন্তু করে দেবো ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ফ্রিতে করে দেবো, ঠিক আছে? তো জিএসটি ছাড়া কিন্তু বিজনেস করা পসিবল। তো প্রথমে কিন্তু তোমরা শুরুতে কিন্তু তোমাদের দরকার নেই জিএসটি নেওয়ার। জিএসটি নিলে কিন্তু অনেক হ্যাপা আছে জিএসটি নিতে গেলে। তো জিএসটি নেওয়ার পরে কিন্তু অনেক প্রবলেম তোমাকে ফেস করতে হবে। প্রথম কথা, জিএসটি সম্বন্ধে তোমরা যদি নলেজ না থাকে, ধরো জিএসটি সম্বন্ধে তোমার কোনো নলেজ নেই, তো তাহলে জিএসটি নেওয়ার কোনো দরকার নেই। জিএসটি সম্বন্ধে আগে ভালোভাবে জানো, ঠিক আছে? জিএসটি মানে কাজটা কি হয়, জিএসটি দিয়ে কি হয়, তো টোটাল ফুল গাইড নেওয়ার পরে কিন্তু তোমরা জিএসটি অ্যাপ্লাই করো, তার আগে কিন্তু জিএসটি অ্যাপ্লাই করো না। তো জিএসটি অ্যাপ্লাই একবার যদি হয়ে যায়, তাহলে কিন্তু তোমাকে সেটা মেনটেনেন্স করতে হবে। যেমন একটা জিএসটি অ্যাপ্লাই করা আর একটা হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া দুটোই সমান। তো তোমরা জিএসটি অ্যাপ্লাই করার আগে কিন্তু ভালোভাবে তথ্য জেনে নেওয়ার পরে কিন্তু জিএসটি অ্যাপ্লাই করবে। তো জিএসটি ছাড়া বিজনেস করতে গেলে কিন্তু মিশো আছে, ঠিক আছে? অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো আমার আমার আন্দাজে আমি যেটুকুনি বলতে পারবো, জিএসটি ছাড়া এনরোলমেন্ট আইডি নিয়ে কিন্তু মিশোতে তোমরা বিজনেস করতে পারবে। তো মিশো ছাড়াও ধরো তোমাদের কোনো প্রোডাক্ট রয়েছে, ধরো মানে মেনে নাও তোমাদের একটা কোনো একটা প্রোডাক্ট রয়েছে, তো ওই প্রোডাক্টটা তোমরা চাইছো যে আমি মিশোতে সেল করবো, এনরোলমেন্ট আইডি নিয়ে সেল করো, ধরো জিএসটি নেই। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দিতে পারো। ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু প্রোডাক্টটা লিস্ট করতে পারো। প্রোডাক্টটা লিস্ট করে নেওয়ার পরে কিন্তু তোমরা গ্রুপে পোস্ট করতে পারো, বা নিজেদের ফেসবুক প্রোফাইলে যদি মানে ফলোয়ার্স, তাহলে সেখানে কিন্তু তোমরা পোস্ট করে করে কিন্তু অর্ডার নিতে পারো। আর সেরকম না হলে একটা জায়গায় পোস্ট করে নির্দিষ্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে হোক তোমরা পোস্ট করে কিন্তু তোমরা অর্গানিক ভাবে কিন্তু অ্যাড চালাও, মানে অ্যাড স্পেন্ড করো। দিন ডেইলি কিন্তু 100 টাকা মানে মানে 100 টাকা করে অ্যাড স্পেন্ড করো। তো অ্যাড স্পেন্ড করলে মিনিমাম তোমার 10 অর্ডার আসবে। তো প্রোডাক্টের দাম যদি 500 টাকা হয়, তো মিনিমাম তুমি যদি 10টা করে অর্ডার পাও, ঠিক আছে? মানে চিন্তা করছো তাহলে কোথায় দাঁড়াচ্ছে টাকাটা। আর 100 টাকা করে অ্যাড লাগাও। তো অ্যাড লাগানোর পরে যা ক্যালকুলেট করে এবার দেখো তোমাদের কোনো প্রফিটটা হয়। তো মিনিমাম প্রোডাক্টের দাম ধরো 500 টাকা, তো তোমাদের কিন্তু কেনা পড়ছে হয়তো 100 টাকা। 400 টাকা তোমাদের থাকছে, 400 টাকার মধ্যে হয়তো শিপিং চার্জ সবকিছু ধরে হয়তো হ্যাঁ 100 টাকা। তো থেকে যাচ্ছে আরো 300 টাকা। 300 টাকার মধ্যে 100 টাকার অ্যাড লাগাও, লাগিয়ে 10টা অর্ডার নাও, তাহলে মিনিমাম তোমার ভালো প্রফিট হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা মানে অর্ডার নিতে পারবে, জিএসটি ছাড়া কিন্তু এইভাবে বিজনেস করতে পারবে। তার মিশোতে হচ্ছে কি করতে হবে, এনরোলমেন্ট আইডি নিয়ে কিন্তু একটা প্রবলেম আছে। এনরোলমেন্ট আইডি তোমাদের হচ্ছে মানে পেয়ে যাবে, এনরোলমেন্ট আইডি নিয়ে তোমরা অ্যাকাউন্টও খুলে যাবে, সবকিছু হয়ে যাবে, কিন্তু এনরোলমেন্ট আইডির মধ্যে যে প্রবলেম গুলো হয় সেগুলো হয়তো মিশোতে তোমরা অ্যাড চালাতে পারবে না, যেটা জিএসটি অ্যাকাউন্টে অ্যাড চালাতে পারবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের বাইরে মাল বিক্রি করতে পারবে না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বিক্রি করতে হবে। কখন অ্যাড আসবে মানে কখন অর্ডার আসবে তোমরাও জানো না, যখন তখন অর্ডার আসতে পারে। তোমরা কিছু ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে না। তো এই জিনিসগুলো কিন্তু এনরোলমেন্ট আইডিতে হয় না, সেগুলো জিএসটিতে তোমরা করতে পারবে। তো জিএসটি করার আগে 10 বার কিন্তু ভাববে, ভাবার পরেই কিন্তু তোমার যদি মনে হয় যে জিএসটিটা আমরা করার দরকার, তাহলে তোমরা জিএসটি করতে পারো। আজকে জিএসটির এই ফুল মানে ফুল ডিটেইলসটা দেওয়ার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? দেখা হচ্ছে, চলো নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।